রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই বিষয়ে জানতে আমরা এখন যুক্ত হচ্ছে আমাদের সহকর্মী আমিনুল ইসলামের সঙ্গে। আমিনুল, আজ দুপুরে তারেক রহমানের রাজশাহীতে যে জনসভা হওয়ার কথা সেটির প্রস্তুতি আপনি কেমন দেখতে পাচ্ছেন, যেহেতু বিএনপির নেতাকর্মীরা সেখানে একটি বিশাল জনসমাগমের প্রস্তুতি নিচ্ছে? রাজশাহীর যে ঐতিহাসিক মাদ্রাসা মাঠ, এখানে তিনি জনসভায় অংশ নেবেন। নির্বাচনী এই জনসভা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকটি বিভাগীয় শহরে যাচ্ছেন এবং বিভাগীয় শহরগুলোতে যে সকল প্রার্থীরা ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করছেন তাদেরকে তিনি মঞ্চে তুলে ভোটারদের কাছে তাদের পক্ষে ভোট চাইছেন এবং বিএনপি ক্ষমতায় গেলে তারা কি কাজ করবেন সেই বিষয়গুলো ভোটারদের সামনে তুলে ধরছেন। তারই অংশ হিসেবে রাজশাহীতে আজকে এই যে সমাবেশের আয়োজন করা হয়েছে সেখানে তিনি অংশ নেবেন এবং এই সমাবেশে আজকে দুপুর 2টা নাগাদ তার এখানে থাকার কথা রয়েছে। ইতিমধ্যেই তিনি তার গুলশানের যে বাসভবন সেখান থেকে রওনা হয়েছেন। গুলশান থেকে তিনি বিমান যোগে এই রাজশাহীতে আসবেন। 12:30টায় এই রাজশাহীতে তার ফ্লাইট ল্যান্ড করার কথা এবং সেখান থেকে বিমানবন্দর থেকে তিনি শাহ মখদুম রাদিয়াল্লাহু তাআলার মাজারে তিনি সেই মাজার জিয়ারত করবেন 1:30টার দিকে জোহর নামাজের পরে। তারপরে তিনি মঞ্চে আসবেন এবং এখানে তিনি বক্তব্য রাখবেন। ইতিমধ্যেই নেতাকর্মীরা মঞ্চের যে সমাবেশ স্থল সেই সমাবেশ স্থল মাদ্রাসা ময়দানে এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা বক্তব্য এখানে অপেক্ষা করছেন তাদের নেতার বক্তব্য শোনার জন্য। তার আগে আমরা জানি যে যে সময় নির্ধারণ করা আছে সেই সময় শুরু হবে সমাবেশ এবং সমাবেশের শুরুতে তারা বক্তব্য রাখবেন। এরপর বিএনপি চেয়ারম্যান এসে তাদের সামনে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে সমাবেশগুলো হয়েছে সেখানে বিএনপি চেয়ারম্যান তাদের ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের কাছে তিনি আহ্বান জানাচ্ছেন। তিনি কিছু পরিকল্পনা তুলে ধরছেন, তিনি কিছু আশ্বাস দিচ্ছেন ভোটারদের। তিনি বলছেন যে তার একটি পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী বিএনপি ক্ষমতায় গেলে তারা দেশের জন্য সেই কাজগুলো করবেন এবং বিএনপি ক্ষমতায় গেলে তারা যে সকল কাজ করবেন সেটি দেশের উন্নয়নের জন্য কাজে কিভাবে দিবে সেইটি তিনি ভোটারদেরকে বোঝাচ্ছেন এবং এই প্রেক্ষিতে তিনি ভোট চাচ্ছেন। এবং আজকেও স্বাভাবিকভাবেই রাজশাহীতে আমরা জানি যে এখানে রাজশাহী বিভাগের 16টি যে রাজশাহীতে 16টি আসন এবং সব মিলিয়ে রাজশাহী বিভাগে যে 39টি আসন রয়েছে এবং 39 জন প্রার্থীকে নিয়ে তিনি মঞ্চে উঠবেন এবং তাদেরকে তিনি ভোটারের কাছে ধানের শীষের ভোট চাইবেন এবং তাদেরকে নিয়েই তিনি এই সমাবেশ স্থলে থাকবেন। তো কিছুক্ষণ পরে তার রাজশাহীতে পৌঁছানোর কথা রয়েছে এবং রাজশাহীতে পৌঁছানোর পরে তিনি এই সমাবেশ স্থলে আসবেন। এই ছিল আমার কাছে বিএনপি চেয়ারম্যানের যে রাজশাহীতে সফর। এরপরে তিনি নওগাঁ যাবেন, নওগাঁতে একটি সমাবেশে বক্তব্য রাখবেন। এরপরে তিনি তার যে জন্মস্থান সেই বগুড়াতে যাবেন, বগুড়াতে তিনি আজকে রাতে থাকার কথা রয়েছে। 22 বছর পরে এই রাজশাহীর মাটিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এর আগে তিনি দলের যুগ্ম মহাসচিব থাকা অবস্থায় তিনি সর্বশেষ রাজশাহীতে এসেছিলেন। এই ছিল আমার কাছে রাজশাহীতে যে বিএনপি চেয়ারম্যানের সমাবেশের আয়োজন করা হয়েছে তার খবর। আমিনুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে বিএনপির আজকের যে জনসমাগম, তারেক রহমান যেখানে বক্তব্য রাখবেন সেখানকার সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আমিনুল ইসলাম। এই একই খবর জানতে আমরা এখন যুক্ত হচ্ছি আমাদের আরেক প্রতিনিধি বুলবুল হাবিবের সঙ্গে। রাজশাহীতে নেমেই হযরত শাহ মখদুম রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এরপর নির্বাচনী জনসভায় যোগ দিবেন তিনি। তো বুলবুল, নগরীর দরগাপাড়া এলাকা থেকে আপনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। আপনার কাছে এই মুহূর্তে শেষ কি খবর আছে এই জনসমাগম এবং সর্বশেষ পরিস্থিতি জানান একটু আমাদের। যেহেতু বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি যে এয়ারপোর্ট তীরবর্তী এলাকা দরগাপাড়ার সাথে যে অন্তঃসামগ্রীর বাজার রয়েছে সেই বাজারে এসে এখানকার মাজার জিয়ারত করবেন। সেই জন্য এখানে আমরা দেখেছি যে কিছুদিন থেকে বলা যায় যে বিজেপি, তারপর র্যাব, পুলিশের সদস্য এবং সিএফএ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী বাংলাদেশ সরকারের তারা কিন্তু এখানে এবং এখানে বলা যায় যে নিরাপত্তা চাদরে নেওয়া হয়েছে এবং এই এলাকায় আপনি এই মাজারেই তিনি মাজার জিয়ারত করবেন। এখানে যেমন
সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা বাহিনীরা রয়েছেন। একইভাবে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকেও স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং একই সাথে আসলে একদম প্রচুর উৎসুক মানুষও এখানে উপস্থিত হয়েছেন এই এক নজর তারেক রহমানকে দেখার জন্য। যে এখানে যেহেতু তিনি আসবেন সেহেতু যেহেতু উনি দুপুর 12:30টার সময় আসলে রাজশাহীর এয়ারপোর্টে নামার কথা রয়েছে, সেই এয়ারপোর্ট থেকে নামার পরে তিনি তার যে বাস যোগে আসলে এখানে এসে পৌঁছাবেন। আমরা দেখেছি যে খুবই নিচ্ছিদ্র নিরাপত্তা যেটা সেটা সেই নিরাপত্তা ব্যবস্থায় এখানে আসলে জোরদার করা হয়েছে। এই এখানে যেহেতু একদম পদ্মা তীরবর্তী এলাকার সাথে এটা এই পদ্মার তীরে এই মাজারটি, ফলে এখানে মাজার জিয়ারত করার পরে তিনি এই পাশেই এখান থেকে হয়তোবা আধা কিলো হবে না, সেই জায়গায় জনসভা স্থল মাদ্রাসা মাঠ, সেই মাদ্রাসা মাঠে জনসভা স্থলে তিনি গিয়ে সেখানে নির্বাচনী যে জনসভা সেই নির্বাচনী ভাষণ দিবেন। আপনি জানেন যে আসলে তারেক রহমান 2004 সালে প্রথম রাজশাহীতে একটা ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে যোগ দেওয়ার জন্য এসেছিলেন। এরপরে প্রায় 22 বছর পরে কিন্তু তিনি আবার যে নির্বাচনী সমাবেশ, সেই সমাবেশে তিনি অংশ নেওয়ার জন্য রাজশাহীতে আসতেছেন। সে কারণেই আমরা দেখেছি যে নেতাকর্মী সহ সাধারণ মানুষদের ভিতরেও ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে তাকে এক নজর দেখার জন্য। আর নেতৃবৃন্দ আশা করছেন যে রাজশাহীর জন্য তিনি একটা বার্তা নিয়ে আসবেন এবং রাজশাহীর যে 3টি সংসদীয় আসন, 3টি জেলার, বিশেষ করে রাজশাহী, নাটোর এবং চাঁপাইনবাবগঞ্জ, এই 3টি জেলার যে প্রতিনিধি রয়েছে, সংসদীয় প্রতিনিধি ধানের শীষ মার্কা প্রতীকের 13 জন প্রার্থী, তাদেরকে তিনি এখানে পরিচয় করে দিবেন এবং তাদের জন্য ভোট চাইবেন। তো নেতৃবৃন্দ মনে করছেন যে তারেক রহমানের যে এই আগমনের মধ্য দিয়ে একটা গণজোয়ার তৈরি হবে। এই গণজোয়ার আসলে ধানের শীষের পক্ষে মানুষজন ভোট দিবেন এমনটি কিন্তু তারা মনে করছেন। সে জায়গা থেকে আসলে এই যে আয়োজন, সেই আয়োজনগুলো রাখা হয়েছে। মাজার জিয়ারত, এরপরে নির্বাচনী জনসভায় যোগ দিবেন।